হঠাৎ এক খুন, চারপাশে ভাঙনের সময় কার উপর ভরসা করবে মানুষ? ঠিক এমন এক টান টান প্রেক্ষাপটে এগোয় নতুন সিনেমা আজাদি। এখানে এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় হাজির চঞ্চল চৌধুরী। দেশভাগের অস্থির বাস্তবতায় মানবিক টানাপোড়েন আর তদন্তের গল্প মিলিয়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা, যা দর্শককে টানবে শেষ পর্যন্ত। আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল। দুই বাংলার গল্পে এখন এক পরিচিত মুখ চঞ্চল চৌধুরী। একের পর এক গল্প নির্ভর সিনেমায় অভিনয়ের মাধ্যমে কলকাতায় চলচ্চিত্র জগতে নিজের অবস্থান ধীরে ধীরে আরো শক্ত করে তুলছেন তিনি। 24শে শ্রাবণ হলে কেমন হয়? 32শে শ্রাবণ হবে না। আপনি যাই বলুন, আমি শর্টটা সরাবো না। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। 2024 সালে সৃজিত মুখার্জি পরিচালিত পদাতিক সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেকের পর থেকেই চঞ্চল হয়ে উঠেছেন ওপার বাংলার নির্মাতাদের আস্থার নাম। প্রথম কাজে দর্শক ও নির্মাতাদের নজর কাড়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ব্রাতু বসু পরিচালিত শিকড় সিনেমায় শুটিং শেষ করেন তিনি। আর এখন নতুন খবর, চঞ্চল চৌধুরী ইতোমধ্যে শেষ করছেন তার নতুন টলিউড সিনেমা আজাদির কাজ। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়, যিনি এর মধ্যে পুতুল নাচের ইতিকথা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত আজাদি ঘিরে আছে 1947 সালের দেশভাগের সময়কার মানবিক গল্প। সিনেমাটিতে চঞ্চলকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। গল্পে উঠে আসবে সেই অস্থির সময়, যখন কেউ এপার বাংলায় আশ্রয় খুঁজছে, আবার কেউ পাড়ি জমাচ্ছে ওপারে। ঠিক তখনই ঘটে একটি খুন, আর সেই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব পড়ে চঞ্চলের চরিত্রটির ওপর। মানবিক টানাপোড়েন আর রহস্য দুটোই মিলিয়ে সিনেমাটি দর্শকদের জন্য হতে পারে এক ভিন্ন অভিজ্ঞতা। চঞ্চল নিজেও এই কাজটি নিয়ে বেশ আশাবাদী। তার ভাষায় এটি শুধু একটি রহস্যের গল্প নয়, বরং দেশভাগের সময় মানুষের আবেগ, ভয় আর টিকে থাকার লড়াইয়ের গল্প। সেই জায়গা থেকেই চরিত্রটি তার কাছে বিশেষ। শুধু সিনেমায় নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা। আগামী 15 এপ্রিল আজাদির ডাবিংয়ের জন্য কলকাতায় যাচ্ছেন তিনি। এরপর 17 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কেসিসি বৈঠকখানা আয়োজনেও অংশ নেবেন চঞ্চল। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির এই 3 দিনব্যাপী আয়োজনে দ্বিতীয় দিনে তার সঙ্গে আলোচনায় থাকবেন অঞ্জন দত্ত। আমি জানি আমার সিনেমায় কোনো পালিশ নেই, হয়তো ক্রুড, হয়তো কাঁচা, হয়তো নিটল, শৈল্পিকভাবে গল্প বলার সে নিয়ম মানে না, হয়তো শুধুমাত্র ছেঁড়া প্যামফ্লেট, কোনো লেদার বাউন্ড ক্লাসিক নয়। কিন্তু শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম তফাৎ ঘুচে যাচ্ছে, এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন দুই বাংলার দুই শিল্পী। পুরো আলোচনায় পরিচালনা করবেন চন্দ্রিল ভট্টাচার্য। সব মিলিয়ে বলা যায় চঞ্চল চৌধুরী এখন শুধু বাংলাদেশের নয়, দুই বাংলারই এক গুরুত্বপূর্ণ অভিনেতা হয়ে উঠছেন। গল্পভিত্তিক কাজের প্রতি তার এই ধারাবাহিকতা যদি থাকে, তবে সামনে আরও বড় পরিসরে তাকে দেখা যাওয়াটা সময়ের অপেক্ষা।